আজকে তোমাদের উইংসের ক্লাস, বুধবার আজকে তোমাদের উইংসের ক্লাস রয়েছে, সেই জন্য উইংস বইটা তোমরা সবাই খোলো। পেজ নাম্বার 40 থেকে মনে হচ্ছে শুরু হবে। পেজ নাম্বার 40তে অ্যাক্টিভিটি 12 কী লেখা রয়েছে দেখো। আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এই কাজটা আমরা আগে করেছি। এই ধরনের কাজ আবার এটা দিয়েছে, যেটা উইংস বই তোমাদের রয়েছে, তোমরা হয়তো জানো যে টেক্সট বইয়ে আমরা যেটা পড়ি সেই পড়াটাই এখানে পুনরায় যাচাই করা, সেই পড়াটা আবার একবার ঝালাই করে নেওয়া, রিভাইজ করে নেওয়া, এটারই কাজ হচ্ছে এই উইংস বইটা। সেই জন্য উইংস বইয়ে নতুন কিছু তোমরা শিখতে পাবে না, জাস্ট টেক্সট বই যেটা শেখা রয়েছে তারই আরেকবার রিভাইজ হয়। তো সেই জন্য এই কাজগুলো আমরা করি। আবার দিয়েছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস, তো একটা করে দেওয়া রয়েছে। জীবনানন্দ ওয়াজ এ ফেমাস পোয়েট অফ বেঙ্গল। দেখো ফেমাস শব্দটা আন্ডারলাইন করা রয়েছে। ফেমাস শব্দটা পোয়েটকে বোঝাচ্ছে। পোয়েট মানে কবি, ফেমাস মানে বিখ্যাত। তাহলে কবি কেমন না বিখ্যাত কবি, এই বিখ্যাত শব্দটা পোয়েটকে কোয়ালিফাই করছে, সেই জন্য ফেমাসটা অ্যাডজেক্টিভ। বি, দ্য সান শাইনস অন দ্য স্নোই মাউন্টেন টপ। সূর্য কিরণ দেয় অন দ্য স্নোই মাউন্টেন টপ, বরফে ঢাকা পর্বতের চূড়োয়। তাহলে পর্বতের চূড়া হচ্ছে নাউন, আর তার একটা ডেসক্রিপশন দেওয়া রয়েছে, আমি সেটাকে হাইলাইট করছি এইভাবে। একটু দাঁড়াও। হ্যাঁ দেখো, স্নোই মাউন্টেন টপ, মাউন্টেন টপটা হচ্ছে নাউন, মাউন্টেন টপকে আন্ডারলাইন করছি আমি, স্নোই শব্দটাকে আন্ডারলাইন করলাম, এটা হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা নেক্সট, দ্য ব্রোকেন চেয়ার ওয়াজ রিমুভড ফ্রম দ্য রুম। ভাঙা চেয়ারটিকে ঘর থেকে সরিয়ে ফেলা হলো। এখানে চেয়ারটা হচ্ছে নাউন, আর সেই নাউনটাকে কোয়ালিফাই করছে ব্রোকেন শব্দটা। ব্রোকেন মানে ভাঙা। দেখো ব্রোকেনটাকে আন্ডারলাইন করলাম, ব্রোকেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ ওটা চেয়ারটা কেমন তার কন্ডিশন বোঝাচ্ছে। এ ফাউল স্মেল, একটা বাজে গন্ধ, হভার্স ইন দ্য কিচেন, রান্নাঘরে ঘুরছে, অর্থাৎ রান্নাঘরে বাতাসে একটা বাজে দুর্গন্ধ সেটা ভেসে বেড়াচ্ছে। তাহলে এখানে ফাউল শব্দটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। তো ফাউল শব্দটাই আন্ডারলাইন করলাম। এইভাবে অ্যাক্টিভিটি 12টা আমরা করে ফেললাম, তোমরা এটা খাতায় করবে। অ্যাক্টিভিটি 13তে বলছে টেক ওয়ান ওয়ার্ড ফ্রম বক্স এ অ্যান্ড ওয়ান ফ্রম বক্স বি অ্যান্ড রাইট দ্য পেয়ার অফ অপোজিট ওয়ার্ডস ইন দ্য গিভেন স্পেস, ওয়ান ইজ ডান ফর ইউ। বক্স এ থেকে একটা ওয়ার্ড নিতে হবে, বক্স বি থেকে একটা ওয়ার্ড নিতে হবে, কিন্তু খেয়াল করতে হবে যেন ওটা অপোজিট ওয়ার্ড হয়। কেমন? অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ। তো প্রথমে দেখো হার্ড, বক্স এ থেকে হার্ড নিয়েছে, আর বক্স বিতে থেকে হার্ডের অপোজিট সফট মানে শক্ত, আর সফট মানে নরম নেওয়া হলো। এরপরে আমি বক্স এ থেকে পরপর শব্দ বাছবো, কিন্তু বক্স বিতে আমাকে তার বিপরীত শব্দটা এলোমেলোভাবে বেছে নিতে হবে। বক্স এতে এরপরে রয়েছে ডিফিকাল্ট। হ্যাঁ, তো ডিফিকাল্ট রয়েছে, ডিফিকাল্টটা কী হবে? ডিফিকাল্ট হবে, বলো, ডিফিকাল্ট হবে ইজি। ডিফিকাল্ট মানে কঠিন, ইজি মানে সহজ। তাহলে তোমরা এদিকটায় লিখবে ডিফিকাল্ট, ওদিকটায় লিখবে ইজি। তাহলে 2-এর দাগে হয়ে গেল। 3-এর দাগে দেখো ওয়াইল্ড, ওয়াইল্ড মানে বন্য, তাহলে এর বিপরীত শব্দ বক্স বি থেকে আমরা ডোমেস্টিক শব্দটা বাছবো। ডোমেস্টিক মানে হচ্ছে গৃহপালিত, বন্য আর গৃহপালিত। আচ্ছা আমি কি অ্যান্সারগুলো লিখবো? আচ্ছা দেখছি লেখা যায় কি না। ট্যাব ডকুমেন্ট টেক্সট, ডিফিকাল্ট, DIFFI, ডিফিকাল্ট এদিকটায়, আর ওদিকটায় দেখি লেখা যাবে। হ্যাঁ ওদিকটাতেও লেখা যাবে। ডিফিকাল্ট এদিকটা হবে ইজি, নিশ্চয়ই EASY, ইজি, গুড। তারপরে 3-এ এটা হচ্ছে এখানটায় হবে ওয়াইল্ড, WILD, ওয়াইল্ড,
ওয়াইল্ড মানে বন্য, এদিকটায় হবে ডোমেস্টিক, DOMESTIC, ডোমেস্টিক। গুড। আচ্ছা, তারপরে আছে হ্যাপি। দেখো ওখানটায় 4 দাগে আমি লিখলাম HAPPY, হ্যাপি। সেটা হবে, হ্যাপির বিপরীত তোমরা বলো কি হবে? নিশ্চয়ই স্যাড হবে। তাহলে আমাকে ওখানটায় স্যাড লিখতে হবে, SAD, স্যাড। ওকে। তারপর হ্যাপির পরে রয়েছে সিভিয়ার, বক্স এতে রয়েছে হ্যাপির পরে সিভিয়ার। তাহলে আমরা সিভিয়ার শব্দটা লিখব SEVERE, সিভিয়ার। আর ওখানে লিখতে হবে সিভিয়ারের বিপরীত বলো জেন্টল। সিভিয়ার মানে হলো খুব তীব্র, জেন্টল মানে হলো হালকা, GENTLE, গুড। আচ্ছা, রিনাউন্ড, এরপরের শব্দ রয়েছে রিনাউন্ড। রিনাউন্ড মানে কি? রিনাউন্ড মানে হচ্ছে বিখ্যাত। তাহলে RENOWNED, রিনাউন্ড মানে বিখ্যাত। তার অপোজিট ওয়ার্ড হবে কি কি রয়েছে? আননোন। আচ্ছা, আননোন রয়েছে, আননোন মানে অজানা, KN, দেখো আননোন চলে এসছে, আননোন মানে অজানা। আচ্ছা, আর একটা রয়েছে ফাউল। ফাউল মানে এক্ষুনি বললাম, ফাউল মানে বাজে, দুর্গন্ধ, ফাউল। বা শুধু বাজেও হতে পারে, FOUL, ফাউল। আর ফাউলের বিপরীতে যেটা হয় সেটা এইভাবে হবে, কি আছে দেখি, ফ্র্যাগ্র্যান্ট। ভেরি গুড, ফ্র্যাগ্র্যান্ট, FRAGRANT, ফ্র্যাগ্র্যান্ট। তাহলে তোমাদের হয়ে গেল মোটামুটি, এগুলো হচ্ছে বিপরীত শব্দ।